বাংলাদেশের সবচেয়ে বড় মেগা প্রকল্পগুলোর একটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে ঘিরে নতুন করে শুরু হয়েছে তুমুল আলোচনা। জাতীয় দৈনিক যুগান্তরের প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিশেষ অডিটে প্রকল্পে প্রায় ২৯,৬০০ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ উঠে এসেছে। প্রতিবেদনের শিরোনামেই বলা হয়েছে, প্রতি ৩ টাকায় ১ টাকা জালিয়াতি। এই দাবির পর থেকেই বিষয়টি দেশ জুড়ে আলোচনায় এসেছে। সেই প্রতিবেদনে বলা হয়েছে, বৈদেশিক সাহায্য পুষ্ট প্রকল্প অডিট অধিদপ্তর বা ফাপাড প্রকল্পের বিভিন্ন খাতের ব্যয় পর্যালোচনা করে মোট ২৩০টি অডিট আপত্তি চিহ্নিত করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক আপত্তি রূপপুর প্রকল্পের আওতাধীন গ্রিন সিটি আবাসিক প্রকল্প সংক্রান্ত। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, নির্মাণ কাজ, যন্ত্রপাতি ক্রয়, আসবাবপত্র এবং বিভিন্ন বিল পরিশোধে অস্বাভাবিক ব্যয়ের অভিযোগ পাওয়া গেছে। নিরীক্ষকদের পর্যবেক্ষণ অনুযায়ী কিছু ক্ষেত্রে সরকারের নির্ধারিত মূল্য বা বাজার দরের তুলনায় কয়েক গুণ বেশি অর্থ ব্যয় করা হয়েছে বলে অডিটে প্রশ্ন তোলা হয়েছে। সবচেয়ে আলোচিত উদাহরণ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গ্রিন সিটি প্রকল্পে কিছু বৈদ্যুতিক সরঞ্জাম ও জেনারেটর কেনার সরকারি মূল্য ছিল প্রায় ২৭ কোটি টাকা, অথচ বিল পরিশোধ করা হয়েছে প্রায় ২১৪ কোটি টাকা। এই ধরনের মূল্য ব্যবধান নিয়েই অডিটে আপত্তি তোলা হয়েছে। তবে একটি বিষয় পরিষ্কার করে বলা জরুরি, যুগান্তরের প্রতিবেদনে প্রকাশিত তথ্যগুলো বিশেষ অডিটে উত্থাপিত অভিযোগ ও পর্যবেক্ষণ। এগুলো এখনো কোনো আদালতের মাধ্যমে প্রমাণিত দুর্নীতির রায় নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যাখ্যা, তদন্ত এবং আইনি প্রক্রিয়ার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।